মর্নিং এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো 2 অক্টোবর, বুধবার, মানে নয়নের বার্থডে। তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাব ওর জন্য যে কাস্টমাইজ কেকটা আমি অর্ডার দিয়েছি সেটা আনতে, মানে দমদম স্টেশনে যাব ওটা আনার জন্য। তো সেরকম কোনো প্ল্যান নেই নয়নের জন্য। ছোটোখাটো গিফট তো ওকে দেবো, আর এই কেকটা তো দেবো যেটা ওর জন্য কাস্টমাইজ করিয়েছি। এই কেকের ডিটেলস আমি দিয়ে দেবো, কার থেকে নিয়েছি, দিদি কোথায় থাকে না থাকে, কীরকম কি প্রাইস, আমি এই ভিডিওতেই তোমাদেরকে বলে দেব। আগে চলো কেকটা আনতে যাই। আর সেরকম কোনো প্ল্যান নেই, আমি আগেই বললাম। আর সাডেন প্ল্যান খুব ভালো, কারণ আগে থেকে প্ল্যান করে রাখলে কোনো কিছুই হয় না। এর থেকে সাডেন প্ল্যানটাই বেটার, যে সকালে করবো দেন রাত্রিরে যাব। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। তো আজকে ছিল মহালয়া, আর আমি ভোর 4-5টায় উঠে মহালয়া শুনতে পারিনি, কারণ আমি দুদিন ধরে একটু ক্লান্ত ছিলাম। সকালে দোকান বেরিয়ে যাচ্ছিলাম বলে আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না, আর রাত্রি জেগে ভিডিও এডিট করতে হয়। তো কারা কারা মহালয়া শুনেছো ভোরবেলা উঠে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ মহালয়া। এখন আমি চলে এসেছি দমদম স্টেশন। এখানে কাস্টমাইজ যে কেকটা আমি অর্ডার দিয়েছিলাম নয়নের বার্থডের জন্য, তো সেই কেকটা নেওয়ার জন্য তো ডেলিভারি বয় আসছে। আর দমদমে দেখো কত ভিড়, কারণ আজকে ছিল মহালয়া। তো সকালে ওই জন্য সবাই কুমোরটুলি যাচ্ছিল মেট্রো ধরে, বা অনেকে ফিরছিল। অনেক ছেলে মেয়েরা এখানে ধুতি পাঞ্জাবি পরেছিল, বেশ দেখতে ভালোই লাগছিল। তো প্রচন্ডই ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর তো কেক নিয়ে চলে আসি নয়নদের বাড়িতে, কারণ এখানে দেখছিলাম কাকু রান্না করছে, একটু কাকিমাকে হেল্প করে দিচ্ছে, কারণ ওখানে তো কেউ অত লোক নেই যে হেল্প করবে। তো কাকিমা চিকেনটাতে অনেক মশলা টশলা সব ঢেলে দিয়েছিল, তো কাকু একটু হেল্প করে দিচ্ছিল। আর এখানে কাকিমা শাক রান্না করবে, লাল শাক, সেই জন্য এগুলো ছাড়াচ্ছিল। আর কাকু কিন্তু ভালো রান্না বান্না জানে, মানে শুধু যে হাতা খুন্তি নাড়ে তা না, জানে। কাকিমা এখানে অনেক কিছুই রান্না করে দিয়েছে, যেমন ভাত হয়ে গেছে এখানে। আর এখানে কি হয়েছে দেখি, এটা মাটন, এটা মাটন। আর এটা মনে হয় এখানেও মাটন, দু জায়গায় মাটন আছে। আর মাটনগুলো দেখতে হেভি লাগছে, মানে ভালোই খেতে হবে কাকিমার হাতের রান্না। আর ডালটা মনে হয় হয়েছে কিনা আমি জানি না। এই যে এখানে মাছ ভাজা হয়েছে, তো কিছু কিছু রান্না করেছে, আর ওখানে চিকেন হচ্ছে। এখন আমি নয়নের কেকটা নিয়ে চলে এসেছি দমদম স্টেশন থেকে। আর দেখো কেকটা ছিল কিন্তু আর্চারি থিমেতে, তো দারুণ দেখতে লাগছে। আর যে দিদি করে দিয়েছে তার নাম কিন্তু পায়েল দি। আর পায়েল দি কিন্তু ব্যারাকপুরে থাকে, ওখান থেকে ডেলিভারি দেয়। মানে তোমরা যদি বলো ডেলিভারি বয়ও দিয়ে পাঠিয়ে দিতে পারে, আর পায়েল দির বর সেও কিন্তু ডেলিভারি দেয় বিধাননগর স্টেশনে বা কাকুরগাছিতে বা দমদম স্টেশনে। আর তোমরা যদি ব্যারাকপুর সাইডে থেকে থাকো তাহলে দিদি সেখানেও কিন্তু ডেলিভারি করে দেবে। আমি স্ক্রিনে দিদির নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা যোগাযোগ করতে পারো যদি ভালো লাগে। আর দিদির ফেসবুকে ইনস্টাতে পেজ আছে বেকিং নিউজ বলে, সেখানেও কিন্তু তোমরা দিদিকে সার্চ করে দেখতে পারো। আর কেকটা তো দারুণ বানিয়েইছে, আর আমার তো দিদির কেক সবসময় বেশি ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। তো কাকিমা এখানে খাবার দাবার সব বেড়ে দিয়েছে, আর বউ এখানে কিছুটা বাড়ছে। এটা হলো নয়নের পিসি, বউ হাই বলে দেয়। কাকিমা এখানে খাবারে লাল শাক, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা করেছিল। আর মাছের মাথা দিয়ে ডাল করেছিল, আর চিকেন আর মটন, আর পায়েস আর চাটনি। বেশি কিন্তু কিছু করেনি, কারণ বেশি ওরা কেউ খেতে পারে না বলে, তো ওই জন্য কমই রান্না করেছিল। এখন তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার জন্মদিনে আমি আর দাদা একসাথে খেতে বসে গেছি। আর 23 তারিখে দাদার জন্মদিন ছিল, তো সেই দিনকে দাদা যেহেতু ছিল না, মা খুব দুঃখ পেয়েছিল। তো মা আজকে আমাকে আর দাদাকে একসাথে খাইয়ে খুব আনন্দ পেয়েছে। তো তোমরা দেখো আমরা খাচ্ছি। তো এখানে খাচ্ছে বাবাই। বাবাই খাওয়া দাওয়া কেমন? ঠিক আছে, ঠিক আছে, একদম ভালো হয়েছে। বাবা পাপাকে চাটনি দিস না, ওই চাটনি খায়, শুধু চাটনি খেয়ে লাভ নেই। হ্যাঁ, ওই যে তুষার খায়। আমাকে দুলিস না জানো, আমার তো অবস্থা হচ্ছে না। আর বু সমস্ত রকম খাটাখাটনি করছে পরিবেশনে। বু এদিকে মা। হ্যাঁ, আমাদের
আমাদের এখন খাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকে খাচ্ছে, তোমরা দেখতেই পেলে। আর এখানে সবাই বসে আছে। এটা কি লাইভ চলছে? না, ভিডিও vlog। করছে ও। দাদা শুয়ে আছে। আমি যখন চাষার মতো আসি তখনই কেন ভিডিও? তা আমি চাষার মতো থেকেই ভিডিও করি। এখানে এখন খাচ্ছে বাবা আর অশোক জেঠু। এখন এসছে মাম্পিদি জেঠিমা, আমার জন্য এই ড্রেসটা কিনেছে, আচ্ছা। খুব ভালো লেগেছে আমার। ওই জন্য তো এখন খাচ্ছে পূর্বাদি, বু আর মৌসুমি। বিচ্ছি লাগছে দেখ তাহলে। কিচ্ছু বিচ্ছি লাগছে না, ভালো লাগছে, ভালো লাগছে, আর এই মোটা ভালো লাগছে গো, ভালো লাগছে। তুমি জানো তো, আমাকে বেশি মোটা লাগে একদম। কিতে না মোটে। তো এখন খাচ্ছে কাকু আর মা। কাকু, আপনার খাবার কেমন লাগছে বলুন? ভালো হয়েছে? প্রত্যেকটা জিনিস ভালো করেছে। আচ্ছা, ফার্স্ট খেলাম হচ্ছে বাদাম দিয়ে শাক, লাল বেশ শাক। বেশ যাই একটুখানি থাকলে আমার ক্ষেত্রে ভালো ভালো লেগেছে। লেগেছে। আচ্ছা, মিষ্টি ঠিক ওটাই। মাছা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল, হ্যাঁ। মাছ ভাজা আর পাতে বেগুন ভাজা। বেগুন ভাজা খুব ভালো লাগে আমার। আচ্ছা। বেগুন গরম হলে আরো ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, হুম। আচ্ছা, বেগুনটা খুব মিষ্টি। দাদা মনে হয় এনেছে বেগুনটা। হ্যাঁ, সবাই বাবাই বাজার করে। হ্যাঁ, দিদি ঠিক বাজার করেছে। আচ্ছা, তারপর খাসির মাংস আছে। ওটা তো খাননি এখনো, খান এখন নিতে শুরু পারবো। করিনি তাই বলছি আমার অনেক ঠিক আছে। হ্যাঁ। আর বাবা এখানে বসে নয়নের আছে। জন্মদিনে আমরা খেয়ে ভালোই উপলব্ধি করছি। একদম একদম। ঠিক আছে, সারা বছর যেন এরকম চলে। তোমার কেমন লাগছে বলো? মাই তো রান্না করেছে সব, যাই হোক ঠিক। এখানে আমি নয়নকে যে গিফটটা দিয়েছি বেলাভিটার সেন্ট, তো সেটাই ও খুলছে। তো ও বললো আমি বেলাভিটা কি জানি না, তখন আমি ওকে বললাম যে বেলাভিটা হলো একটা সেন্টের কোম্পানি, মানে দামি সেন্টের। তো ও বললো এসব কেন দিয়েছি, জানি না, তোমার খুশিটা দেখার জন্য আমি দিয়েছি। আর এই সেন্টটাও ইউজ করবে আমি জানি খুব ভালো করে। আর এখানে দেখো ওর দাদা আর বৌদি মানে মারপিট করছে সেন্টটা দেখার জন্য। ওর দাদা নিয়ে নিয়েছে, ওর বৌদি বলছে যে না তুই নিবি না, এখানে দিয়ে দে। ওকে সেন্টটা দিয়েছে, ও আগে মাখবে তারপর সবাই ইউজ করবে। তো ওই জন্য ওর দাদা আবার ওকে ফেরত দিয়ে দিল। যাই হোক, ওর দাদাও তো ছোট বাচ্চা না, বুঝতেই পারছো। আর এখানে বার্থডে বয় নিজের সেন্টটা এবার দেখছে, দেখে এবার ও স্মেল নিচ্ছে। তো যাই হোক, এখন হবে কেক কাটা, তাই বার্থডে বয় নিজেই নিজের মোমবাতি জ্বালালো। এবার ও কাটবে কেকটা। আর মোমবাতিটা জ্বলছিল না কারণ ঘরে এসি চলছিল বলে। তো যাই হোক, অতি কষ্টে মোমবাতিটা জ্বালানো হলো। তো সবাই বলছে যে এসিটা নিভিয়ে দে, নাহলে মোমবাতিটা নিভে যাবে, কিন্তু বারবারই মোমবাতিটা নিভে যাচ্ছিল। আর এখন বার্থডে বয় কেক কাটছে। তো ওর কেকটা তো খুবই পছন্দ হয়েছে, আমি বললাম। আর তোমরাও যদি এরকম কেক করাতে চাও তাহলে তোমরা কিন্তু পায়েলদির সাথে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে বা ইনস্টাতে বা ফেসবুক পেজে। খুবই ভালো কিন্তু কেক বানায়। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে, রাত্রিরে দোকান করার পর ওর বার্থডে সারপ্রাইজের জন্য, তাই তো? হ্যাঁ, যাই দেখি কোথায় কি ভালো পাওয়া হ্যাঁ, যায়। কোথায় খেতে যেতে পারি দেখি। এখনো কিন্তু কিছু ঠিক নেই, এখন থেকে বলবো না কোন রেস্টুরেন্টে যাব, আগে যাই তারপর তোমাদেরকে বলছি। একদম। তো এখন আমরা চলে এসেছি হাটারি রেস্টুরেন্টের সামনে, নয়নের বার্থডে ডিনার করব। তো এটা একদম আছে বিটি রোডের একদম ওপরেই। কারা কারা হাতারিতে খেয়েছো আমাকে বলো, আমি আগে একবার খেয়েছি, এটা সেকেন্ড টাইম। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখন এসে গেছি সোদপুরের হাটারি রেস্টুরেন্টে। আমরা এখন ওপরে উঠছি, এখানকার অ্যাম্বিয়েন্স দেখো। দারুণ অ্যাম্বিয়েন্স, আমার তো ভালোই লাগে। চলো, কাকু আসছে, তিনজন বলবো তো। তিনজন। হুম, ওদিকে বসো। ঢোকো। রেগুলার হাটারির ভেতরেই আছি, তো মেনু কার্ডটা তোমরা একটু দেখে নাও। দেখে নাও ভালো করে। এটা হচ্ছে বেভারেজ সেকশন। স্টার্টার,
এখানেও স্টার্টার্স আছে, এটাও স্টার্টার্স। এটাও স্টার্টার। এটা মেন কোর্স শুরু হচ্ছে নুডলসের ওপর। এটাও মেন কোর্স। এখানে পক আর ল্যাম্বেরও অনেক রকমের আইটেম ডাক আছে, আছে, ডাক, আবার ল্যাম্ব, ডাকও আছে। ডাক ল্যাম্ব, ল্যাম্বেরও অনেক রকমের মেন কোর্সের উপর আইটেম আছে, এই যে পকের আছে, বিরিয়ানি আছে, রুটি আছে, আর পোলাও আছে। এদের বিরিয়ানি রুটি এগুলোও খুব ফেমাস। এখানকার খাবার দাবার ভালো, ইন্ডিয়ান মেনু, তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিও। আর লাস্টে ডেজার্ট। ডেজার্ট সেকশন। তো এই হলো হাটারির মেনু কার্ড। খুব সুন্দর করেছে মেনু কার্ডটা। কাঠের ওপর। আর এখানকার অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। স্টাফ বিহেভিয়ার খুবই ভালো। একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, হাটারি। তো কেমন লাগছে? ওয়েদার ইজ ভেরি গুড এবং পরিবেশে খুব ভালো। স্টাফ বিহেভিয়ার খুবই ভালো। স্টাফ বিহেভিয়ার এখন প্রথম থেকেই ভালো। এখন খাবারটা আসুক, খাবারটা শুরু হোক, দেখা যাক খাবারটা খেয়ে কীরকম সুস্বাদু হয়। হ্যাঁ, এখন আমাদের এসে গেছে স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ, গরম গরম। চলো খাই। গরম গরম এই যে বাবা খাচ্ছে। শুরু করলাম আমি, দেখি কীরকম টেস্ট। আর এখানে এসে গেছে গোল্ডেন ফ্রাইড প্রন আর পেপার কর্ন চিকেন। আমি বলছি, আমি একটু বাদে বলছি। চলো নয়ন খাও। হ্যাঁ, খাওয়া শুরু করি। নয়ন খাচ্ছে, বার্থডে বয়, বার্থডে বয়ের খাওয়া উচিত আগে। অবভিয়াসলি নয়নের জন্মদিন উপলক্ষেই তো ডিনারটা আজকের। ভালো খেতে, খুবই ভালো খেতে, খুব ভালো খেতে। তোমার কেমন লাগলো বাবা? খুব ভালো লাগছে। এখানে স্মেলটা ভালো আসছে এই দুটো থেকে। ওটা যখন খাবো তখন ওটা রিভিউ দেবো। আমি একটু পনের যে স্মেলটা, গন্ধটা ছাড়ছে, ওটাও ভালো আছে। এবার চিকেন আমি খুব একটা খাই না, কিন্তু তবুও গন্ধটা একটা আসছে। খুব সুন্দর গন্ধ খুব আসছে সুন্দর। এখান থেকে। তো চলো খাওয়া যাক। এবার খাওয়া শুরু করবে। হ্যাঁ, আমি বলুন, কেমন লাগছে? সোদপুরে যে হাটারিতে খেতে এসেছি, গোল্ডেন পন খেয়েছি আমি, গোল্ডেন জয় মানে চায়না টাউনে বা বেজিং, কিন্তু তার থেকেও দেখছি এটা যে ক্রিপসি চিকেন, যে ক্রিপসি গোল্ডেন পন যেটা বলছে, এটা খেয়ে বেশ মাখনের মতো। এই টেস্টটা আমি খুঁজছি, একদম সুন্দর, খুব সুন্দর, সত্যি ভালো জিনিস। তো আমাদের এখন স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মেন কোর্স অর্ডার দিয়েছি, তো কিছুক্ষণ বসে আছি, ওয়েট করছি, তারপর মেন কোর্স আসবে। আর এখানে স্টার্টারটা আমাদের দুটো স্টার্টার নিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। আর স্যুপটা তো মাইন্ড ব্লোয়িং ছিল। তো দেখা যাক এবার মেন কোর্সটা আমার তো কেমন ভালোই হয়। লেগেছে সবকিছুই। একদম। আমার হাতেরই খাবার দাবার ভালো লাগে। হ্যাঁ, আমরা আগেও খেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। তো এই Always টাইমের ভালো আমাদের লাগে। এক্সপিরিয়েন্স খুব ভালো। দেখা যাক মেন কোর্স হলে তারপর আসছি। তো এখন আমাদের এসে গেছে মিক্স ফ্রাইড রাইস। বেশ বেশ রান্না। আর এখানে গ্রেভি নুডলস, যেটা বাবা আর নয়ন খাবে, আমি শুধু ফ্রাইড রাইস খাবো। তোমার গ্রেভি নুডলস এত ভালো লাগে কেন? আমার নুডলস জিনিসটাই ভালো লাগে, হাক্কা খুবই ভালো লাগে, গ্রেভিটাও ভালো লাগে। কাকু আজকে বললো গ্রেভি খাবে, সেই জন্য আমি গ্রেভি খাচ্ছি। বাবা বলেছে গ্রেভি নুডলস খাবে, তাই এদিকে নয়নও বলেছে গ্রেভি নুডলস। মন দিয়ে দেখছে। খেয়ে বলো গ্রেভি নুডলসটা কেমন খেতে। কেমন খেতে গ্রেভি নুডলস?
অ্যাজ ইউজুয়াল গ্রেভি নুডলস যেমন হয় খেতে খুবই ভালো। অনেক ভেজিস আছে এখানে। আর বাবা এখানে নুন মরিচ সব ঢেলেই যাচ্ছে, এত ঢেলো না, পুরো নোনতা হয়ে যাবে খাবারটা। প্রচন্ড গরম এখন, মুখের তলায় এটা খুব ডিফিকাল্ট। না বাবা খাও তোমরা। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, বেরোচ্ছি। দারুণ ছিল। দারুণ খেয়েছে, বাবা বলছে হাতারি হাতারি। এবার আমরা নয়নের বাড়ি যাবো। হ্যাপি বার্থডে এখানেই শেষ হলো। রাত পোড়াতে শেষ করলুম। এখন গন্তব্যস্থান আমাদের নয়নের বাড়িতে এবং খাবার নেব, তারপর মাটন খাবার নেব, নেবো, এখনো মাটন মটন মাটন বাকি। হ্যাঁ, মটন নিয়ে ভাত তারপর যাবো বাকি। বাড়ি। কাকু উঠে পড়েছে গাড়িতে, মেঘাও যাচ্ছে, সাথে এই ভিডিও বন্ধ করো। পোটলাও আছে। এই আমরা গাড়িতে বসলুম, এবার গন্তব্যস্থানে পৌঁছবো নয়নদের বাড়ি, আবার ভাত নেবো, আবার মাংস নেবো, তারপর বাড়ি যাবো। মানে খাওয়ার পর খাবার খেয়ে যাচ্ছি, আবার রাত্রিরে কি হয়তো খাবে আমাদের ওই সোনামণি মেয়ে, হ্যাঁ মৌসুমি। আজকের দিনটা, সারা দিনটা তো ভালোই কাটলো, তোমরা দেখলে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি জানি, কিন্তু ভেবেছিলাম দুটো পার্টে দেব, কিন্তু সেইভাবে দিইনি, একটা ভিডিওতেই পুরো ছিল, তোমরা সবাই দেখলে। আর ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ আমাকে বলো। আর নয়নের বার্থডেটা স্পেশাল করতে পেরেছি তো আমার খুবই ভালো লাগছে। ওকে একটু স্পেশাল বা স্পেশাল ফিল করিয়ে ওকে গিফট দেওয়া বা ওর সেলিব্রেশন করাটা আমার খুব ভালো লাগে। তো আজকে খুবই হেক্টিক একটা ডে গেল। তো যাই হোক, আর আমি ওকে এভরি ইয়ার, মানে তখন আমি ভিডিও করতাম না, এভরি ইয়ার ওকে প্রচুর গিফটস আমি ভরিয়ে দিতাম। এবারে আমি দিইনি, কারণ আমার নিজের মনটাও খুব ভালো নেই, ওর মনটাও খুব ভালো নেই। ও আমাকে বারণই করে দিচ্ছিল এত কিছু দিবি না। জাস্ট আমি ওকে বেলাভিটার একটা সেন্ট গিফট করেছি আর কেক, আর কিছুই দিইনি। আর পুজোতে ওকে একটু জামা দেবো, ব্যাস, আর কিছুই না। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।